স্থানীয় সংবাদের পক্ষ থেকে শ্রীকান্ত। এই মুহূর্তে রয়েছি আমি দাসপুরের সব থেকে বড় ব্রেকিং খবর নিয়ে। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। জানা যায় এমনই ঘটনাটি ঘটেছে আজ সকাল 6টা নাগাদ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের জালালপুর ও কলোড়ার মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি আমাদের স্থানীয় সংবাদের মাধ্যমে। যাত্রীবাহী বাসটি কিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে মাঝ রাস্তার মাঝে। তবে এখনো পর্যন্ত যাত্রী হতাহতের খবর আছে কিনা সেদিকে আমরা নজর রাখছি। সরাসরি দেখতে পাচ্ছেন স্থানীয় সংবাদের সেই ছবি, যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায়। ঘাটাল পাঁশকুড়া সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনা। এই মুহূর্তে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় সংবাদে। জানা যাচ্ছে ইড়পালা পাঁশকুড়া বাসটি ইড়পালার দিকে যাওয়ার সময় জালালপুর এবং কলোড়ার মাঝে নিয়ন্ত্রণ হারায় এবং মাঝ রাস্তার মধ্যে উল্টে যায়। যাত্রীদেরকে একে একে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে হাটে যাবে তো। এই মুহূর্তে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় সংবাদে। আমি শ্রীকান্ত রয়েছি। ঘাটাল পাঁশকুড়া সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস। বাসের ভেতর থেকে একে একে যাত্রীদেরকে উদ্ধার করা হয়েছে। এমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বাসটি দেখতে পাচ্ছেন সরাসরি স্থানীয় সংবাদের মাধ্যমে। আমরা স্থানীয়দের কাছ থেকে জানার চেষ্টা করবো ঘটনা সম্পর্কে। আচ্ছা বলুন তো, আচ্ছা ঘটনাটা কি বলুন তো, কি হয়েছে? এটা বলুন তো, আচ্ছা ঘটনাটা কি হয়েছে বলুন তো। আমি যখন বাতা উড়াই তখন ঘড় ঘড় করছি, কোথায় কি হয়েছে খালে। আরে আগে তাকাই এটা বলুন। ইতিমধ্যে দাসপুর থানার পক্ষ থেকে উদ্ধার কার্য শুরু হয়েছে। সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় সংবাদে। ইড়পালা পাঁশকুড়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে গেল। সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্থানীয় সংবাদে। ঘাটাল পাঁশকুড়া সড়কে মর্মান্তিক এই ভয়াবহ পথ দুর্ঘটনা ইতিমধ্যে চাঞ্চল্য। তবে একে একে যাত্রীদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত যাত্রী হতাহতের খবর আছে কিনা সেদিকে জানা যায়নি। আচ্ছা দাদা, ঘটনাটা কি ঘটেছে বলুন তো। ঘটনাটা এই বাসটা আছে পাঁশকুড়া থেকে কোথায় দিকে আসছিল, পিছনে একটা পিকআপ ভ্যান ওকে জোর করে যা মেরেছে, ও পিছনে এসে ধাক্কা মারতেই পিকআপ ভ্যানটা ও গাড়িটা টায়ার খুলে যায়, পিছনে যা খুলে যায় গাড়িটা পাল্টে খেয়ে ঘুরে যায়। এবং প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জারগুলোকে আমরা স্থানীয় লোক মিলে উদ্ধার করেছি। দিয়ে আবার থানা থেকে আসছিল, থানার অফিসের গাড়িতেই বাসের মধ্যে মোটামুটি 20-30 জনের মতো প্যাসেঞ্জার ছিল। জখম হয়েছে 4-5 জন মতো জখম হয়েছে, একজন এমার্জেন্সিতে, আর বাকি হাত ফাত ছেলেছিল হয়েছে, সবাইকে উদ্ধার করেছি আমরা। ঘটনা এই 15-20 মিনিট মতো হয়েছে, ওই 7টা বাজে। আমার নাম দীপক। স্থানীয় মানুষ জানালেন পিকআপভ্যানকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে, এমনটাই জানা যাচ্ছে। ওই বাসের মধ্যে যাত্রী ছিল, তাদেরকে সঙ্গে সঙ্গে স্থানীয়দের প্রচেষ্টা এবং পুলিশের প্রচেষ্টা উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রায় 6 জন কমসে কম পড়ে আছে,
ছজন জখম হয়েছে এমনটা জানা যাচ্ছে। ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন আমাদের স্থানীয় সংবাদে। স্থানীয়রা এমনটাই জানাচ্ছেন যে বাসের মধ্যে যাত্রী ছিল, তাদের মধ্যে 6 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকিদেরকে পাঠানো হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। দ্রুত গতিতে উদ্ধার কার্য সম্পন্ন করা হয়েছে স্থানীয়দের প্রচেষ্টা এবং দাসপুর থানার পক্ষ থেকে। ভয়াবহ এই পরিস্থিতি, রীতিমতো চাঞ্চল্য, রাস্তায় কোনো যানজট যাতে সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রেখে দাসপুর থানার পক্ষ থেকে ইতিমধ্যে যানজট মুক্ত করা হচ্ছে। আর সেই দুর্ঘটনাস্থল যে ভয়াবহ পরিস্থিতি আমরা আপনাদের সামনে স্থানীয় সংবাদের মাধ্যমে তুলে ধরছি। এই মুহূর্তে আমি এবং আমার সাথে রয়েছে ইন্দ্র, আমরা সরাসরি এই মুহূর্তে রয়েছি ঘাটাল পাঁচপুরা সড়কের এই যে ভয়াবহ পরিস্থিতি। এই ভয়াবহ পরিস্থিতিতে এক প্রকার রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 6টা নাগাদ ঘটনাটি ঘটেছে এমনটাই জানা যাচ্ছে। ইড়পালা পাঁশকুড়া যে যাত্রীবাহী বাস, সেই যাত্রীবাহী বাস ঠিক জালালপুর এবং কলোড়ার মাঝে ধাক্কা মারে এবং তাতে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়। উদ্ধার কার্য শুরু হয়েছে দাসপুর থানার পক্ষ থেকে এবং স্থানীয় মানুষের প্রচেষ্টায়। বাসের মধ্যে যে সমস্ত যাত্রী ছিল তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদেরকে একে একে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। তাদের মধ্যে একজন অবস্থা আশঙ্কাজনক। সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্থানীয় সংবাদে। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক, সেই ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে যে জালালপুর ও কলোড়ার মাঝে, সেই কলোড়ার মাঝে এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। যাত্রীবাহী বাস ইড়পালা পাঁশকুড়া যে যাত্রীবাহী বাসটি দুর্ঘটনা ঘটেছে। আজ কিছুক্ষণ আগে ঘাটাল পাঁশকুড়া রোডের জালালপুর ও কলোড়ার মাঝখানে এই ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ঘাটাল স্থানীয় সংবাদের মাধ্যমে সেই যে ভয়াবহ যে বাস উল্টে যাওয়া, ইটপাড়া ও পাঁশকুড়ার যে বাস উল্টে যে গেছে রোডের মাঝখানে, সেটাই তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে। এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত রয়েছেন, একাধিক পুলিশ কর্মীরা উপস্থিত রয়েছেন। আপনারা সেই দৃশ্যই তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে। একাধিক পুলিশ বাহিনী রয়েছে দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এই ঘটনাস্থলে। আপনারা সেই চিত্রই তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে। আপনারা এই মুহূর্তে দেখছেন ঘাটাল স্থানীয় সংবাদের পর্দায় যে ভয়াবহ যে অ্যাক্সিডেন্ট, তার এই তো জালালপুর। আমরা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি ঘাটাল স্থানীয় সংবাদের পর্দায় যে কি ভয়াবহ অ্যাক্সিডেন্ট আজ সকালে ঘাটাল পাঁশকুড়া রোডে। আপনাদের দেখানোর চেষ্টা করছি ঘাটাল স্থানীয় সংবাদের পর্দায়
এই মুহূর্তে যে ভয়াবহ পথ দুর্ঘটনা হয়েছে তার আজ সাত সকালেই ঘাটাল পাঁশকুড়া রোডের জালারপুর ও কলার রাস্তার মাঝখানেই এই ভয়াবহ পথ দুর্ঘটনা। আহতদেরকে ঘাটাল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। উপস্থিত দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত রয়েছেন একাধিক পুলিশ কর্মীরা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে ঘটনাস্থলে। ঘটনাস্থলে ঘাটাল পাঁশকুড়া ইরপাড়া যে বাস, সেই বাস সাত সকালে এই পথ দুর্ঘটনার মধ্যে পড়ে। আমরা ঘাটাল স্থান সম্বন্ধে পর্দায় সেই দৃশ্যই তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে। ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী এই মুহূর্তে রয়েছে। আপনারা দেখছেন ঘাটাল স্থানীয় সংবাদ। ঘটনাটা ওই তো পেইলির চাকার হচ্ছে ইউবল কেটে যে গাড়িটা ঘুরে গেছে, এবারে ওইটার থেকে পিক আপ ছিল, সে বাঁচাতে পারে না, সে লেবে গেছে। 8-10 জন ছিল প্যাসেঞ্জার, এমন কিছু বেশি ছিল নি, কিছু কারো সেরকম দ্বারা হয় না। বাসের মধ্যে কতজন প্যাসেঞ্জার ছিল? বাসে 8-10 জন ছিল সকালবেলা, মাইলি যাচ্ছিল, মাঝবালিরা এই ব্যবসাটা। ঠিক আছে ও বাবা, অনেকেই খাও। দুর্ঘটনার কারণ এমনটা জানা যাচ্ছে পড়ে গেছে যে এই যে যাত্রীবাহী বাসের যে পেছন চাকা হঠাৎ করে খুলে যায়, আর খুলে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তার মধ্যে পড়ে যায়। জানা যায় বাসের মধ্যে 10 থেকে 12 জন যাত্রী ছিল, তাদের মধ্যে 6 জনকে উদ্ধার করা, কাউকে দাসপুর গ্রামীণ হাসপাতালে, আবার কাউকে ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে যাত্রীদের মধ্যে তেমন কোনো বড় হতাহতের কোনো কারণ নেই। পাঁশকুড়া থেকে সবজি নিয়ে এটি ইটপালার দিকে যাচ্ছিল, ঠিক সকাল 6টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে এমনটাই জানা যাচ্ছে। ঘাটাল পাঁশকুড়া সড়কের বারজালালপুর এবং কলড়ার মাঝে এই দুর্ঘটনা জানা যাচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার ভারপ্রাপ্ত ওসি অঞ্জলি তিওয়ারি, সাথে রয়েছে দাসপুর থানার সমস্ত পুলিশ কর্মী। স্থানীয়দের প্রচেষ্টায় উদ্ধার কার্য সম্ভব করা হয়েছে, তবুও এখনও কোনো যাত্রী ওই বাসের মধ্যে রয়েছে কিনা সেদিকে খতিয়ে দেখা হচ্ছে। এবার স্থানীয় মানুষ জানাচ্ছেন এই যে যাত্রীবাহী বাসটি ঘাটালের দিকে যাওয়ার সময় পেছনের চাকা হঠাৎ করে
খুলে যায় আর নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রথমে পিকআপ ভ্যানকে ধাক্কা মারে, তারপরেই বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং মাঝ রাস্তার মধ্যে উল্টে যায়। আর বাসের মধ্যে 10 থেকে 12 জন যাত্রী ছিল এমনটাই স্থানীয়রা জানাচ্ছে। তাদের মধ্যে থেকে 6 জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করে সঙ্গে সঙ্গে পাঠানো হয়েছে কাউকে দাসপুর গ্রামীণ হাসপাতালে, আবার কাউকে পাঠানো হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। তবে তাদের মধ্যে একজন অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে এই খবর জানাজানি হতে স্থানীয় বহু মানুষ ছুটে এসেছেন। আপনাদেরকে দেখাচ্ছি আমি এই দুর্ঘটনাস্থল, ঘাটাল পাঁশকুড়া সড়কের বারজালালপুর এবং কলার মাঝে যে ভয়াবহ পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে যে বাসটি উল্টে গেছে। আমরা আবার একজন স্থানীয় মানুষের সাথে জানার চেষ্টা করবো, আবার একবার স্থানীয় মানুষ জানার চেষ্টা করবো তিনি কি বলছেন এই মুহূর্তে সরাসরি বলেছে। আমি বলতে পারি আমি সাধারণ নয় এখানে এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছেন দাসপুর থানার ভারপ্রাপ্ত ওসি অঞ্জনী তিওয়ারি, রয়েছে দাসপুর থানার সমস্ত পুলিশ কর্মীরা। একে একে উদ্ধার করে পাঠানো হয়েছে দাসপুর গ্রামীণ হাসপাতালে, কাউকে পাঠানো হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। তবে বাসের মধ্যে আর কোনো যাত্রী নেই। ঘাটাল পাঁশকুড়া সড়কের যে যানজট ইতিমধ্যে যাতে না হয় সেই যানজট হালকা করার জন্য ইতিমধ্যে দাসপুর থানার পক্ষ থেকে করা হয়েছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা। ঘাটাল পাঁশকুড়া সড়কে এই ভয়াবহ পথ দুর্ঘটনায় ইতিমধ্যে এক ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্থানীয় সংবাদের মাধ্যমে। আপনাদেরকে দেখাচ্ছি যে পিকআপ ভ্যানটিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যে পেছনের চাকা খুলে যাওয়ার পর ধাক্কা মারে, সেই পিকআপ ভ্যানটিও কিন্তু রাস্তা থেকে ছিটকে গিয়ে পড়ে নয়নঝুলিতে। সেটিও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি লাইভ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্থানীয় সংবাদে। দাসপুর থানার পক্ষ থেকে পুলিশ বাহিনী এই মুহূর্তে রয়েছে সেই যে দুর্ঘটনাস্থল, সেই দুর্ঘটনাস্থলে ঘাটাল পাঁশকুড়া সড়কে 7 সকালে এই ভয়াবহ পথ দুর্ঘটনায় এক প্রকার রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আপনারা জানেন গতকাল রাতেও একটি পথ দুর্ঘটনা ঘটেছিল, যেটি ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের জগন্নাথপুরে। সেখানেও কিন্তু দাঁড়িয়ে থাকা একটি সিমেন্ট বোঝাই লরির পেছনে এক বাইক ধাক্কা মারে। সেই বাইকের মধ্যে থাকে 2 জন, তাদের মধ্যে একজন মারা যায়, অপরজনকে ভর্তি করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। ঠিক তারই পরেই আবার ঠিক 7 সকালে আবারও একটি পথ দুর্ঘটনা। সেই পথ দুর্ঘটনা কিন্তু একেবারে ভয়াবহ পরিস্থিতি দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। যাত্রীবাহী বাস ঘাটাল ইটপালা যে পাঁশকুড়া ইটপালা যে যাত্রীবাহী বাস, সেই যাত্রীবাহী বাস পেছন চাকা হঠাৎ করে খুলে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে একটি পিকআপ ভ্যানকে। সেই পিকআপ ভ্যানটি নয়নঝুলিতে পড়ে যায়, তারপরে বাসটি পাল্টি খেয়ে মাঝ রাস্তার মধ্যে পড়ে। আর সেই বাসের মধ্যে কমসে কম 10 থেকে 12 জন যাত্রী ছিল, স্থানীয়রা এমনটা জানাচ্ছে। আর বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসে এবং ছুটে আসার সাথে সাথে তাদের মধ্যে থেকে বাসের কাঁচ ভেঙে 6 জন যাত্রীকে আপনাদেরকে দুর্ঘটনাস্থল আমরা দেখালাম। এই মুহূর্তে আমি শ্রীকান্ত ভূঁইয়া, আমার সাথে রয়েছে ইন্দ্র।